ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। ছেন 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 ছেন, কেমন লাগছে আমার হাতে অবশ্যই জানিও। শাঁখা থাকলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। সোনার শাঁখা বাঁধানোটা খুলে রেখেছি, পরছি না, পরে নেব, ঠিক আছে। তবে কবে পরবো জানি না, তবে একটা নতুন শাখা পরবো। যাবো একদিন সাকচি মার্কেট, সেখানে। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো কাদেরকে নিয়ে ভিডিও হতে চলেছে। তো চলো ভিডিওর ইন্ট্রো দিয়ে শুরু করি। ए हसीन वादिया ए खोला आसमां आ गए हम कहाँ है मेरे सजना। তাই না? সত্যি, মানে দার্জিলিং এমন একটা জায়গা, সেখানে মানুষের জীবনে যত দুঃখ কষ্ট রোগ জ্বালা যাই থাক না কেন, ওই পরিবেশে গিয়ে সে কিন্তু সুস্থ হয়ে ওঠে। তার মনে এক আলাদা উত্তেজনা কাজ করে, তার সে সব ভুলে যায়, তার লাইফে কি চলছে কি সব সব কিছু টোটাল সে ভুলে যায়। তো এটা আমার বলার টপিক না, যদিও অন্য টপিকে কথা বলবো, তবু একটু বলে দিলাম। তো বন্ধুরা, আমরা এখন সবাই কিন্তু আছি উত্তেজনার শহরে, সেটা কোথায়? দার্জিলিংয়ে। তো দার্জিলিংটা আনতেই হবে, যেহেতু আমার সোনা দাদা, সোনা বৌদি আর সোনা বনু সবাই এখন দার্জিলিংয়ে রয়েছে, তো দার্জিলিং সম্বন্ধে একটু বর্ণনা দিলাম। তো বন্ধুরা, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের টাইটেলটা দেখে হয়তো অনেকেরই মনে হচ্ছে বাবা এরকম কড়া কড়া টাইটেল দিচ্ছে, কিন্তু না বন্ধুরা, আমার ব্যাপারটা না কিছু একটা খটকা লেগেছে, সেই জন্যই কিন্তু এই টাইটেলটা দিয়েছি। তো চলো ভিডিওটা শুরুর থেকে শুরু করি। সেটা হচ্ছে যে সকালবেলায় আমরা একটা কিন্তু গান দিয়ে ভিডিও পেয়েছি, ঠিক আছে। দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন, তাই না? খুব ভালো লেগেছে। তখন দাদা বৌদি ছুটোছুটি করছে ঘরের একদম চারপাশে, যে বাবা আমরা আমরা একটু মডার্ন হয়েই তাহলে আসি, মানে এরকম একটা ব্যাপার, ভাবমূর্তি। হ্যাঁ, তারপরে দেখালো খাওয়া দাওয়া। তো মাংস করতে চেয়েছিল, কিন্তু মাংস খাবো না, এতটা রাস্তা যেহেতু আসতে হবে, সুস্থভাবে ভালো করে আসতে হবে, কেন কি জার্নি আছে, তো সেই জন্য হালকা খাবার খেয়ে বেরোবো। কিন্তু এই রাক্ষসী, এর খুব খিদে পায়, ঠিক আছে, ওর খুব খিদে পায়, খুব মনে পড়ে সেই 1 জানুয়ারিতে মাটন বানিয়েছিল, তারপরে এমনি করে চিবোতে চিবোতে খেতে খেতে কীরকমভাবে ভিডিওতে নাচ করছিল লাল জল আর মটন খেয়ে। মনে আছে সেই ভিডিও? কার কার মনে আছে কমেন্ট করো আমাকে। তো সেই মানুষ কি করে বৌদিকে বলছে যে বৌদি তোমাকে আর আজকে মাংস মাংস করতে হবে না, নর্মাল রান্না করো। কি করবে, লজ্জা আছে তো। এক তো দাদা বৌদির অমতে গেছে, দ্বিতীয়ত বাচ্চার পরীক্ষা, তৃতীয়ত দেখছি দাদা বৌদি যতটা আশা করে গিয়েছিল আমাদের ম্যান্ডি রানী, যে এই এই কিছু করব, এখানে ওখানে যাব, কিন্তু সেই রকম কিছুই পাত্তা পায়নি। যে যার মানুষের কাজবাজ তো আছে, তাই না? তো সেই জায়গা থেকে ম্যান্ডি আর থাকলো না। এইখানে দোষ পাচ্ছে কারা? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আর হচ্ছে তোমার কমেন্ট বক্সে যারা নেগেটিভ কমেন্ট করে তারা, ঠিক আছে। এই যে আমরা কন্ট্রোভার্সি করি, তা আমাদেরকে কন্ট্রোভার্সি যদি ছুঁড়ে না দেয়া হয়, আমরা কি করে বলবো বলো তো? তার ভিডিওতে যদি কিছু না থাকে, আমরা যদি কিছুই না দেখতে পাই, তাহলে কি আমরা বলতে পারবো? বলার মতো দেয় বলেই তো আমরা বলতে পারি। আর ম্যান্ডি থাকবেই কি করে? ম্যান্ডি তো বুকে অনেক আশা নিয়ে গিয়েছিল, যে আমি পাহাড়ের কোলে প্রতিদিন রিলস করতে বেরোবো, এখানে ঘুরবো ওখানে ঘুরবো। হ্যাঁ, একটা বিরাট টান টান উত্তেজনা নিয়ে সঙ্গে সঙ্গে টিকিট কেটে বেরিয়ে গেছে, কিন্তু কচুর ডিম, কচুর ডিম না ঘোড়ার ডিম বলে, সেই ডিম হয়েছে, ঠিক আছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু এখন দোষ পাচ্ছি কারা? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ঠিক আছে। যেভাবে ম্যান্ডি গিয়েছিল প্রস্তুতি নিয়ে, তার কিছুই তো হলো না। সে ভেবেছিল খুব ঘুরবো, খুব এনজয় করব, স্মরণীয় হয়ে থাকবে, 5 তারিখ পর্যন্ত থাকবো। কিন্তু বন্ধুরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি আর কমেন্ট বক্স, তার সাথে রয়েছে দাদা বৌদির ইগনোর। ম্যান্ডিকে আর ভালো লাগলো না, ম্যান্ডি তল্পি তল্পা গুটিয়ে চলে এসেছে বাড়ি বন্ধুরা। তো চলো, যখন গাড়ি করে আসছে, তার আগে তো মলে গেল, এত কিছু ওরা গিফট দিয়েছে, বৌদিকে তো কিছু দিতেই হবে।
হ্যাঁ, তো কিছু হালকা ফুলকা গিফট দিল, ওটা তো করণীয়, করতেই হবে, নিলে তো দিতেই হবে বন্ধুরা। যখন গাড়িতে উঠে বলছে তুমি যাবা, তুমি যাবা, তখন কুক করে উকি মেরে দেখলাম যাবা যাবা যাকে বলছিল সে তো বৌদি ছিল না, সে দাদা ছিল। তোমরা ভিডিওটা ভালো করে পোস্ট করে দেখবে, ওই বৃষ্টির মধ্যে দূরে দাদা দাঁড়িয়ে আছে, সেখান থেকে এমনি 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 করে তুমি যাবা করছে, ঠিক আছে। তো বন্ধুরা, দাদার কিন্তু আমাদের ভীষণ মন খারাপ, কেন কি তার সোনা বোনও চলে এসছে। দেখো, আমি কিন্তু এখানে কোনো নোংরা কথা বলছি না, তার সোনা বোনও চলে এসছে, সেই জন্য দাদার খুব মন খারাপ। তো ও দাদা, মন খারাপ করবেন না, আপনারা শিফট হয়ে যান না কোচবিহারে, দেখবেন আপনার সোনা বোনও 2 মাসের মধ্যেই আপনার সাথে আবার দেখা করতে যাবে। কেন কি আপনার সোনা বোনুর দার্জিলিং শহরটা ঘোরা কিন্তু মোটিভ ছিল না, কোচবিহার শহরটা ঘোরাও কিন্তু তার মোটিভ না, আপনার সাথে দেখা করাটাই তার একমাত্র মোটিভ, ঠিক আছে। কেন কি দেখো দেখো, আবার কেউ আমাকে খারাপ কমেন্ট করো না, ভাই বোনের সম্পর্কে আমি কিন্তু কাচরা আনছি না, আমি যেটা সত্যি কথা সেটাই তোমাদেরকে কিন্তু খুলে বলছি। বন্ধুরা, আমরা যখন কোথাও ঘুরতে যাই, তখন আত্মীয়দের বাড়ি থেকেও যদি আমরা থেকে কোনো জায়গা ঘুরবো বলে যাই, তাও কিন্তু আমরা আত্মীয়রা ব্যস্ত আছে, যেমন ধরো আমি ম্যান্ডির দাদা বৌদির কথাই বলছি, ওরা ব্যস্ত আছে, ওরা বেরোতে পারছে না, নিজেদের কাজ মেটাতে হবে, কয়েকটা দিন হাতে সময়, বাচ্চার পড়াশুনো, মানুষ তুমি দুম করে চলে যাবে, দুম করে তো সবাই নিজেকে ফ্রি করতে পারে না, সবাই তো আর ব্লগের উপরে ডিপেন্ড করে পেট চলে না, লোকের চাকরি বাকরিও থাকে, তাই না। তুমি তোমার ফায়দার জন্য ব্লগে ভালো ভিউজ টানবে লাখের উপরে, তাই তুমি দুম করে চলে গেছো, কিন্তু তুমি যে এভাবে ঝামা পাবে দাদা বৌদির কাছ থেকে আর ভিউয়ার্সদের কাছ থেকে, মুখের ঝামাটা এমনি এমনি করে ঘষে দিয়েছে, সেটা কিন্তু ম্যান্ডি ভাবেনি। তো যাই হোক, ম্যান্ডি গিয়েছে। তো যদি ম্যান্ডির মোটিভ থাকতো যে আমাকে সাইট সিনগুলো দেখবো, ঘুরবো, এই যে মেয়েটাকে নিয়ে গেল, মেয়েটা কি দেখলো, মেয়েটার কি মনে থাকবে যে দার্জিলিংয়ে গেছিলাম একটা মায়ের মুখ বলি দাদার সাথে দেখা করতে, মানে সে আমার মামা হয় সম্পর্কে, তার বাড়িতে থেকেছি, খেয়েছি, আমার মা বাবা রিলস করেছে, সেটা দেখেছি, এটাই ও ওর বন্ধুদের সাথে গল্প করবে। ওর বন্ধুরা ওকে যখন জিজ্ঞেস করবে যে তুমি দার্জিলিংয়ের কি দেখেছো, বা ওর টিচার যখন জিজ্ঞেস করবে যে তুমি দার্জিলিংয়ের কোথায় কোথায় ঘুরলে, কি দেখলে, তখন ওর মেয়ে এগুলোই বলবে, আমার মা বাবা রিলস করছিল সেটা দেখেছি, আর বাড়িতেই থাকতাম, খেতাম আর ঘুমোতাম, ব্রাশ করতাম। মেয়ে তো বলছে শুধু তো ঘুমানো আর খাওয়া, সত্যি কথাই তো। মানুষ কোথাও ঘুরতে গেলে, আরে দার্জিলিংয়ের কত ঘোরার জায়গা, তাই না। টাইগার হিল, তারপরে ওই সানসাইড দেখতে যায় সবাই, তারপরে আরও বিভিন্ন কত, মানে 7 দিন 10 দিন থাকলেও সাইট সিনগুলো দেখে শেষ হবে না, দার্জিলিংয়ের এত ঘোরার জায়গা রয়েছে। মানুষ কত টাকা খরচা করে হোটেলে থেকে ওই সূর্য উদয় দেখতে যায়, তারপরে ওই ঝর্ণা টাইপের, ওইটাই মনে হয় টাইগার হিল বলে, যদিও আমি যাই না, সবার ব্লগ দেখে দেখেই জায়গাগুলোর নাম শুনেছি। তবে আমার খুব ইচ্ছা আছে এই গরমে, মানে এই বছর নয়, 2025 সালের গরমে দার্জিলিং একবার ঘুরতে যাওয়ার, আর এটা আমি যাবই, কেন কি ভীষণ ভালো লেগেছে আমার ওই জায়গা। ছোটোবেলায় আমি যখন খুব ছোট ছিলাম, তখন আমার সোনাইয়ের থেকেও আমি ছোট, তখন মা বাবা আর আমি করে গিয়েছিলাম দার্জিলিং ঘুরতে। তো আমি কিছু জানি না, মানে তখন তো খুবই ছোট, আমার মামা ওখানে চাকরি করতেন দার্জিলিংয়ে। তো মা গল্প করে শুনেছি যে দার্জিলিংয়ে গিয়েছিলাম, তুই তখন খুব ছোট ছিলি, এইটুকুই গল্প। তো আমি চাই যে গল্প তো শুনেছি মায়ের মুখে, এবার নিজের থেকে একবার যাওয়ার। কেন কি দার্জিলিং দারুণ একটা জায়গা, ঠিক আছে। মানুষের কাছে পয়সা না থাকলেও মানুষ পয়সা জমা করে 1 বছরে দুর্গাপুজোর শপিং না করেও দার্জিলিং যাবে, এরকম একটা জায়গা। আর আমি আর এবছর সেটাই ঠিক করেছি যে 2 বছরে কেনাকাটি কম করব, একদম না বরাবর, কিন্তু দার্জিলিং ঘুরতে যেতেই হবে আমাকে। তো সেই এত সুন্দর একটা জায়গায় গিয়েও ম্যান্ডির কাছে কি পয়সা ছিল না, বা ম্যান্ডি বৌদিকে নিয়ে বাজারে যেতে পারছে, অন্যদের বাড়ি যেতে পারছে, সময় কাটাতে পারছে, এমনটা নয় যে বৌদিকে নিয়ে ও কিন্তু বেরোতে পারতো না। কেন কি সকালবেলার টাইমে ঘুরে আসতে পারতো, বা দুপুরবেলা করে যখন স্কুলে থাকে বাচ্চাটা, বৌদির বাচ্চাটা, তখন ঘুরে আসতে পারতো, তাই না। কিন্তু ওরা কিচ্ছু করেনি, কেন কি ওরা তো ওইসব দেখতে যায়নি বন্ধুরা, ওরা গেছে কিসের জন্য,
সোনা দাদার গান শোনার জন্য। মিচকি মিচকি মুখের হাসিতেই সোনা দাদা গ্রিন সিগন্যাল কিন্তু হালকা হালকা করে দিয়ে দিয়েছে। আরে না না, তোমরা কেউ খারাপ কথা বলবে না। ভাই বোনের ভালোবাসাকে আরও গাঢ় করে তুলেছে। এখানে কিন্তু একটাও নোংরা কথা আমি বলছি না, আর তোমরাও কেউ নোংরাভাবে নেবে না, ঠিক আছে বন্ধুরা? কিন্তু তোমরা খুব ভালো করে কথাগুলো শোনো আর নিজের মনে বিচার করো। ওর কাছে যে টাকা আছে, ও কি অন্য সময় দার্জিলিং ঘুরতে যেতে পারবে না? পারবে, কিন্তু কি বলেছে, আর কোনো দিন দার্জিলিং আসবো না। কি করে আসবে? যেই মানুষটার জন্য দার্জিলিংয়ে যাওয়া, সেই মানুষটাই তো থাকবে না। তাহলে কি ভালো লাগে? সেই জন্য বলছে তোমরা যেখানে যাবা আমি সেখানে যাবা, আমি সেখানে আসবা দেখা করতে, কিন্তু দার্জিলিংয়ে আমি আর আসবা না, ঠিক আছে? তো যাই হোক, বাড়ি ফিরলো। বাড়ি ফেরার পর গাছগুলো দেখাচ্ছে, খুব বড় বড় হয়েছে গাছগুলো, খুব বড় বড়। আর পোষ্যটা এবারে একটুও নোংরামি করেনি, বিছনা টিছনা সব পরিষ্কার রয়েছে, খালি বাথরুমে পটি করে রেখেছে। তো বললো আমি স্নান করে নিলাম, বাথরুম পরিষ্কার করে আমি স্নান করলাম। তো এটা আদৌ আমার হজম হলো না কথাটা। কেন কি, ওই মোমেন্টটা তোমরা দেখবে পোস্ট করে, আমার কথায় যদি বিশ্বাস না হয়। পোষ্যটা সারাদিন এদের মানে 3-4 দিন 5 দিন এদেরকে পায়নি, ও ছুট্টে এসে সবাইকে শুকছে, যেটা ওদের কিন্তু অভ্যাস, যে কেউ এলে ওরা কিন্তু চারদিক শুঙে চেটে মানে একবার একাকার করে দেবে। মানে তোমার কাছে ব্যাগপত্র থাকলে সেগুলোও চাটবে, আর মানুষটাকেও চাটবে। তো মেয়েটা যখন পোষ্যটাকে ধরে আদর করছে আর বলছে কতদিন পরে দেখলাম, এরকম একটা কিছু বলল, তখন ম্যান্ডি ভিডিওটা করছে, ম্যান্ডির পায়ের কাছে পোষ্যটা ঘোরাঘুরি করছে, ও কিন্তু ইগনোর করে চলে গেল। একটা বারও বলল না যে পোষ্যটার নাম ধরে কি হয়েছে বল, বা মানুষ একটা কিছু বলে তো, এটা ওটা অবলা প্রাণী, তাই না? ওই পায়ের কাছে এসে মানে ও চাইছে যে আমাকে কিছু বলুক, বা আমার গায়ে একটু হাত দিক, বা কিছু করুক, কিন্তু ও ম্যান্ডি তার নিজের মতো ভিডিও করতে করতে ওই ঘরে এই ঘরে সব দেখতে চলে গেল, একটা বারও পোষ্যটাকে টাচ পর্যন্ত করলো না। মানে ওই দৃশ্যটা দেখে না আমার এতটা খারাপ লেগেছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো, যে সমস্ত মানুষ অবলা প্রাণীকে এরকমভাবে ইয়ে করে, মানে এরকম ইগনোর করে, তারা কীরকম মনের মানুষ বলো তো? তোরা তো পুষেছিস, ভালোবেসেছিস, নিয়ে এসছিস ঘরে, শুধুমাত্র কি বড়লোকি চাল দেখানোর জন্য? ম্যান্ডির মধ্যে কি ওই পোষ্যটার জন্য কোনো মায়া মমতা ভালোবাসা নেই? নেই বন্ধুরা। ওর আছে, ওর ওই বিড়ালগুলোর জন্য আছে ললিতা বান্ধবীর ঘরে, কিন্তু নিজের বাড়ির পোষ্যটার প্রতি কোনো ভালোবাসা নেই। তাই যখন বলল বাথরুম পরিষ্কার করে আমি স্নান করলাম, তো কথাটা না আমার খুব খটকা লাগলো, যে ও বাথরুম পরিষ্কার করে স্নান করেনি, ও জামা কাপড় নিয়ে চলে গেছে ওই আনন্দ আশ্রমে শাশুড়ির কাছে, ওইখানে স্নান করে খেতে বসে পড়েছে। আর ওর পুরুষটা মানে আমাদের স্যান্ডি বাবু বাথরুম পরিষ্কার করবে, স্নান করবে, তারপরে খেতে যাবে। এটাই হচ্ছে সত্যি কথা। যে পোষ্যর গায়ে পর্যন্ত টাচ করে না, সে নাকি তার পটি পরিষ্কার করবে? এটা কখনো সম্ভব? কখনোই সম্ভব না। তো বন্ধুরা, ওই ভিডিও নিয়ে ছিল আমার এটুকুই বলার বক্তব্য। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। দেখো, যারা প্রথমবার আমার ভিডিও দেখলে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা একটা বেল আইকন ওটা অন করে দিও। তাহলে অল নোটিফিকেশন অন হয়ে গেলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর ম্যান্ডিকে নিয়ে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। টাটা।